হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন সকাল সকাল রুটি বানিয়ে সেঁকে নিচ্ছিলাম। সকালের নাস্তা করে তারপর দুপুরের জন্য রান্নাবান্না করে রেখে তারপর আমরা ঘুরতে যাব সোনাহাট স্থলবন্দর। সেখানে যাব, যেহেতু অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে যাব এবং পিকনিকের মতো হবে ব্যাপারটা। আমরা সেখানে দুপুরেরই খাবার খাবো। দেখতে পাচ্ছেন প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি, তেজপাতা এবং গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি গরু মাংস রান্না করব। গরু মাংস রান্না আসলে খুবই সহজ। এতে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে মাখাতে হবে, তাতে করে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকবে এবং মাংসটা খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে এতে 1.5 কেজির মতো মাংস ছিল আমার বাসায়। 1.5 কেজির মতো মাংস দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। সামান্য একটু তেল দিয়েছিলাম এর আগেই পেঁয়াজ মরিচ মাখানোর সময়। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংসটাতে আমি হাত ধোয়া পানি দিয়ে মাংসটা আমার ইনফ্রারেড চুলায় বসিয়ে দিব। ইনফ্রারেড চুলাতেই এই অল্প পানিতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা আমার চুলাতে বসিয়ে দিয়েছিলাম। মাংসটা আমি হাত ধোয়া যে পানি দিয়েছিলাম ওই পানিতেই আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছিল এবং দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা। এরপর আমি খিচুড়ি রান্না করে নিব। খিচুড়ি রান্না করার জন্য আমি 3 পট চাল এবং 2 পট ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে পোলার চাল ছিল। এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই দেন না কেন দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমার এখানে ডাল চাল মিলে 5 পট ছিল। আমি 10 পটের চাইতে একটু কম পানি দিয়েছিলাম, যেহেতু রাইস কুকারে রান্না করব। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। রান্না করতে করতে আসলে সবার একটা অভ্যাস হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি খিচুড়িটা আমার রাইস কুকারে দিয়ে দিয়েছি। খিচুড়িটা রান্নার পর আমি বক্সে বেড়ে নিয়েছি। খিচুড়ি ছিল, ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, আচার ছিল, গরুর মাংস ছিল, কয়েক পদের ভর্তা ছিল। সব কিছু নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি। দুপুরের দিকে আমরা এসে পৌঁছেছিলাম সোনাহাট স্থলবন্দর। আসলে সোনাহাট স্থলবন্দর খুবই সুন্দর একটা জায়গা ছিল। চারদিকে শুধু পাথর আর পাথর। এখানে পাথর ভাঙার মেশিনও ছিল। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাথর। সোনাহাট স্থলবন্দর ঘোরাফেরা শেষ করে আমরা দুপুরবেলা খাবার খেয়ে নিয়েছিলাম। আসলে খাবারের ভিডিওটা ওই সময় করা হয়নি, হোটেলে এত মানুষ ছিল। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার আগে আগে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল আর সবার খুবই ভালো লাগছিল, যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম। আসার সময় ধরলার আগেই আমরা একটু নেমেছিলাম। ধরলা ব্রিজে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চটপটি ফুচকা খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।